সাবধান, বিবাহকে খেলনা ভাবিও না, যাহাতে তোমার জীবন ও জনন জড়িত। উন্নয়ন আর সুপ্রজনন, এই তো বিয়ের মূল। যেমনি তেমনি করে বিয়ে করিস না কো ভুল। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবাদর্শে শিক্ষা, দীক্ষা ও বিবাহ। আমরা যখন একটা বিল্ডিং তৈরি করি, তখন পিলার দেওয়া হয়। সেই পিলার যদি ঠিক না হয়, তাহলে কিন্তু বিল্ডিংটা টিকবে না, কলাপস করে যাবে। ঠিক তেমনি আমাদের জীবনের সেই পিলার হচ্ছে দীক্ষা, শিক্ষা ও বিবাহ। এই পিলারের উপরেই আমাদের গোটা জীবন তথা সমাজ দাঁড়িয়ে আছে। একটা যদি ঠিক না হয়, তাহলে কিন্তু ব্যালেন্স হবে না, কলাপস করে যাবে, সামঞ্জস্য হারিয়ে ফেলবে। গান আর বাদক যদি ঠিকঠাক সামঞ্জস্য না করতে পারে, তাহলে কিন্তু গানটা শুনতে মধুর লাগবে না। ঠিক তেমনি আমাদের জীবনেও সেই দীক্ষা, শিক্ষা, বিবাহ, এই তিনটি ঠিকঠাকভাবে হওয়া চাই। শ্রী শ্রী ঠাকুর বলছেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণে বোধ চয়নে জ্ঞানের সাগর হও না পার। দীক্ষা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, দীক্ষা কথাটি দক্ষ ধাতু থেকে এসেছে। দক্ষ কথার অর্থ এবিলিটি। দীক্ষা তাই এবিলিটি ইম্পার্ট করে, কিন্তু আমাদের ধারণা ডিটেরিওরেট করে গেছে। ভাবি একটু জপটপ করে নিলাম, মুখে জয়গুরু বলে নিলাম, তাতেই ধর্ম করা হয়ে গেল। তা কিন্তু নয়। সুকেন্দ্রিক হয়ে বাস্তবকরণে দক্ষতায় উপনীত হওয়াই দীক্ষার উদ্দেশ্য। দীক্ষাই হলো সেই ভিত্তি, যার উপর দাঁড়িয়ে নিজেরা বাঁচতে পারবো এবং বাঁচাতে পারবো, বাড়িয়ে তুলতে পারবো সকলকে সর্বদিক দিয়ে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের প্রাথমিক দ্বারা হল আদর্শে দীক্ষা। শ্রী শ্রী ঠাকুর শিক্ষা নিয়ে বলছেন, লেখাপড়ায় ধর হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। আমরা তো জানি শিক্ষা মানে আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যা শিখছি সেটাই। কিন্তু ঠাকুর বলছেন, শিক্ষা মানে শুধু পড়াশোনা নয়, আচরণ চাই। পড়ুয়ার থেকে করুয়া ভালো। ঘরে ঘরে এত এত শিক্ষিত লোক থাকা সত্ত্বেও সমাজে, দেশে ড্রাগ অ্যাডিক্টসদের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। ক্লাস 10-এ পড়া একটা স্টুডেন্ট বায়না ধরেছে বাবার কাছে যে আইফোন লাগবে। কলেজ, ইউনিভার্সিটির স্টুডেন্টসরা নেশায় আসক্ত হয়ে পড়ছে। তার মানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যে শিক্ষা দিচ্ছে, সেটা কিন্তু প্রকৃত শিক্ষা নয়। সেই শিক্ষাটা তখনই সার্থক হবে যদি তারা তাদের আচরণে, তাদের বোধে সেই শিক্ষার যে এসেন্সটা, সেটাকে যদি প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে পারে, তবেই কিন্তু সেই শিক্ষাটা সার্থক হবে। তাই ঠাকুর বললেন, শিক্ষা মানে শুধু পুঁথিগত বিদ্যা না। শ্রী শ্রী ঠাকুর আরও বলছেন, শিক্ষা যদি সত্যপোষণী না হয় ও সার্থক সমন্বয়ী না হয়, তবে তা সার্থক হয় না। বলছেন, প্র্যাকটিক্যালের অর্থাৎ বাস্তবের মধ্যে দিয়ে থিওরিটিক্যাল যত পাকা করে দেওয়া যায়, ততই ভালো। আমরা শুধু ভাব নিয়ে চলতে চাই, তাই ধর্মও বুঝি না, কর্মও বুঝি না। তাই তিনি বলছেন, মুখে জানে ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে ছাই।
ছেলেপেলেদের শিক্ষা সম্বন্ধে বলতে গিয়ে ঠাকুর বলছেন, স্বামী স্ত্রীর কখনো ছেলে মেয়েদের সামনে ঝগড়া করতে নেই, এতে খুব ক্ষতি হয়। মা বাবার কথা এবং করার মধ্যে যদি খুব সঙ্গতি থাকে এবং তাই দেখে ছেলেমেয়েরা যদি প্রভাবিত হয়, তাহলে ভালো হয়, প্রকৃত শিক্ষা হয়। মানুষ যদি লেখাপড়া নাও জানে আর এই চরিত্রগত শিক্ষা থাকে, সুকেন্দ্রিকতা সহ, তাহলে তাদের সাথে পারার জো নেই। শিবাজি, আকবর, কবির সাহেব ইত্যাদি অনেকের জীবনে এটা দেখা যায়। বিবাহ নিয়ে বলতে গিয়ে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, প্রকৃষ্ট রূপে বহন করাকেই বিবাহ বলে। বলছেন, সাবধান, বিবাহকে খেলনা ভাবিও না, যাহাতে তোমার জীবন ও জনন জড়িত। বিবাহটা গণ্ডগোল হলে পুরো জীবনটাই তছনছ হয়ে যায়। তাই ঠাকুর বাণী দিলেন, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমনি তেমনি করে বিয়ে করিস না কো ভুল। ঠাকুর আরো বলছেন, উঁচুর মেয়ে নীলে ঘাড়ে, দিলে নিম্ন বড়ে, বংশ মরে লক্ষ্মী ছাড়ে, রাষ্ট্রে আঘাত পড়ে। আমাদের ঋষিদের কল্পনা ছিল যাতে ঘরে ঘরে ভগবান জন্মায়, একটা সুবিবাহর মাধ্যমে একটা সুসন্তান আসতে পারে, যা পরিবার, সমাজ তথা রাষ্ট্রের জন্য মঙ্গল। তাই বিবাহটা কেমন হওয়া লাগবে? ঠাকুর বলছেন, বিয়ে ব্যাপারে সবার আগে বর্ণের হিসেব করিস, তার সাথেতেই বংশটিকে বেশ খতিয়ে দেখিস। বংশ দেখে শ্রদ্ধা হলে স্বাস্থ্য দেখিস কেমন তার, তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার। এসবগুলির সুসংগতি মিলেই যদি যায়, বিদ্যা দেখিস নজর করে, কর্মের ওজন তাই। পারম্পর্যে এইগুলি সব মিলিয়ে দিলে বিয়ে, প্রায়ই দেখিস ঠকবি না তুই, মরবি না বিষিয়ে।